এই জন্য স্পেশালি ভাবে রব্বি কারীম বলেন, আমি আল্লাহর কিতাবের মধ্যে 12টা মাস, সেই 12টা মাস থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন যাচাই বাছাই করে তোমাদের জন্য একটা মাস নির্ধারিত করে দিলাম, মাহে রমজান মাস। এই মাসটা যদি বান্দা শোনো, 11টা মাস তুমি যেভাবে কাটাইছো, গুনায় কাটাইছো, আমি আল্লাহর যে আইনগুলো আছে, আমি আল্লাহর যে ফরজ বিধানগুলো আছে, তোমার দ্বারা হতে পারে অমান্য হয়েছে, কোনো সমস্যা নাই বান্দা। একটা মাস তোমাদের মাঝে আমি দিয়েছি, যে মাসটার নাম হলো মাহে রমজান মাস। 11টা মাস আমি আল্লাহর নাফরমানি করেছ, আমি আল্লাহর হুকুম আহকামগুলো অমান্য করেছ, কিন্তু তুমি ওই 11টা মাস যত গুনাহ করেছ বান্দা, একটা মাস যদি সুন্দরভাবে ইবাদত করো, এই জন্য রব্বি কারীম বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। শেষের দিকে বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি পরিপূর্ণভাবে তাকওয়া অর্জন করতে পারো, এই একটা মাস পরিপূর্ণভাবে যদি তাকওয়া অর্জন করতে পারো, পরিপূর্ণভাবে যদি আমি আল্লাহর হুকুম আহকামগুলো এই মাসটার মধ্যে যেমনভাবে করার দরকার, রমজানের যে রোজাগুলো আছে ওই রোজাগুলো যদি ঠিকভাবে পালন করতে পারো, তারাবির নামাজগুলো যদি সুন্দরভাবে আদায় করতে পারো, অতএব অন্য অন্য যে বিষয়গুলো আরও আছে ওইগুলো যদি সুন্দরভাবে মাহে রমজানের ফজিলত ওইগুলা যদি সুন্দরভাবে অর্জন করতে পারো, তো আমি আল্লাহ তোমাকে ঘোষণা করলাম, তুমি যদি পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে পারো বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণভাবে মুত্তাকিন বানায়া ছেড়ে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে ব্যক্তি মাহে রমজান মাস পেয়ে আল্লাহ রব্বুল আলামিনের তাকওয়া অর্জন করছে, আল্লাহ রব্বুল আলামিনের ভয় অন্তরের ভিতরে ঢুকাইছে, রব্বি কারীমের হুকুম আহকামগুলো অন্য অন্য মাসে যেভাবে করেছে, কিন্তু এই মাসে অন্য মাসের মতো গাফিল ছিল না, অন্য মাসের মতো এমন নাফরমানি করে নাই, সুন্দরভাবে ইবাদতগুলো পালন করেছে। তো রব্বি কারীম বলেন, 11টা মাস যত গুনাহ করছো বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কথা দিলাম, ওই 11টা মাস যত গুনাহ করছো, যত অন্যায় করেছো, যত অপরাধ করেছো, যত নাফরমানি করেছো, এই একটা মাস যদি সুন্দরভাবে ইবাদত করতে পারো, আমি আল্লাহর কাছে যদি একটা মাস কান্নাকাটি করতে পারো, আমি আল্লাহর কাছে যদি তওবা ইস্তেগফার করতে পারো বান্দা, আমি আল্লাহ কথা দিলাম, পিছনের 11টা মাসের গুনাহ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের পিছনের সব গুনাহগুলো মাফ করে দিয়া তোমাকে আমি আল্লাহ মুত্তাকিন বানায়া ছেড়ে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে ও মুসলমান ইমানদার ভাইয়েরা শোনেন, পিছনের যত যে মাসগুলো, যে দিনগুলো, এই দিনগুলো যেগুলো আমাদের থেকে ব্যতিক্রম হয়ে গেছে, চলে গেছে, অতিবাহিত হয়ে গেছে, এ মাহে রমজান মাসটা আমরা পেয়েছি, এক এক করে 2টা দিন চলে যাচ্ছে, এমনি ভাবে দেখবেন 3 দিন 4 দিন এভাবেই পুরা 30 দিন শেষ হয়ে যাবে। কিন্তু এখানে প্রশ্ন থাকবে, 30 দিন যখন শেষ হয়ে যাবে, মাহে রমজান মাস যখন চলে যাবে, আহারে আল্লাহ তাআলা তো বলেছেন এ মাহে রমজান মাসটা নাকি সুন্দরভাবে ইবাদত করতে পারলে, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো যথাযথভাবে পালন করতে পারলে, আল্লাহ তাআলা পিছনের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবে। এখন 30টা দিন যখন শেষ হয়ে যাবে, মাহে রমজান মাসের 30 দিন যখন একে একে চলে যাবে, সেই দিন দিলের মধ্যে আফসোস থাকবে, সেদিন নিজেকে নিজে প্রশ্ন করবে, আহারে আল্লাহ পাক আমাকে ক্ষমা করছে কিনা, কিন্তু সেদিন আফসোসে আসবে দিলের মধ্যে, সেদিন শুধু চিন্তায় আসবে, কিন্তু আরো একটা রমজান, আবার সামনের বছর আরো একটা রমজান আপনার আমার কপালের মধ্যে জোটে কিনা, আবার জুটলেই তো আমি ওই রমজান মাসে ইবাদত করে আল্লাহ তাআলার কাছ থেকে মাফ নিব। আর যদি সামনের বছর আমি আমার হায়াতের জিন্দেগির মধ্যে যদি সামনের বছর না থাকে, তাহলে তো পিছনের গুনাহ মাফ হলো না, বরঞ্চ আরো সামনের দিকে রমজানের পরে যতদিন হায়াতে বেঁচে থাকি এর ভিতরও যত গুনাহ হবে জানি না মাপ নিতে পারি কিনা। এই জন্য মাহে রমজান মাসটাকে পর্দার আড়ালের মা বোনও যারা আছেন, মুসল্লি ভাইয়েরাও যারা আছেন, অন্য অন্য মাসটার মতো এমন বেখেয়ালে
এমন হেলা দুলাই না কাটাইয়া এই অন্তত পক্ষে বাকি আর 28টা দিন, যদি 30 দিন হয় রোজা, যদি 30টা হয় তাহলে 28টা দিন, আর যদি 29টা রোজা হয় তাহলে মাত্র 27 দিন। এই 29 দিন, 28 দিন অথবা 27 দিন পরিপূর্ণভাবে রব্বি কারীমের এমনভাবে ইবাদত করো, এমনভাবে ইবাদত করো, এমনভাবে গোলামি করো, এমনভাবে রব্বি কারীমের ফরজ আইনগুলোকে গুরুত্ব দিয়ে ধরো, যেন আল্লাহ রব্বুল আলামিন যেন এমনভাবে ইবাদত করো যে ইবাদতের কারণে আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করতে পারো। আর তুমি যদি রব্বি কারীমের তাকওয়া অর্জন করতে পারো তো রব্বি কারীম ঘোষণা করছে, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিয়া আমি আমার বান্দাকে পরিপূর্ণ মুত্তাকিন বানায়া দিব। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন মুত্তাকিন এমন এক জিনিস যে আল্লাহ তাআলা, যে বান্দা পৃথিবীর জমিনে থাকাকালীন রব্বি কারীমের মুত্তাকিন হয়ে গেছে, যে বান্দা মুত্তাকিন লাভ করে ফেলছে, রব্বি কারীম বলেন তাহলে যে মুত্তাকিন তার তো কোনো হিসাবে নাই, তার তো কোনো গুণই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে সেই কিয়ামতের ময়দানে যারা মুত্তাকিন, আমার মুত্তাকিন মুমিন বান্দা বান্দিরা, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই মুত্তাকিন মুমিন বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুত্তাকিন হওয়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? এই জন্য তাহলে অন্য রমজান মাসে যতগুলা রোজা কাজা হয়েছে, এই রমজান মাসে নিয়ত করব আমার দ্বারা যেন একটা রোজা কাজা না হয়। অন্য রমজান মাসে যেখানে তারাবির নামাজ পড়ে, ওই তারাবির নামাজগুলো যদি গত রমজানে আমার থেকে মিস্টেক হয়েছে একদিন 2 দিন, এই রমজান মাসে যেন আমার থেকে একটা দিনও তারাবির নামাজ যেন মিস না হয়। এমন কিছু ভাই, এমন কিছু মুসল্লি যুবক আছে বলে যেখানে সূরা তারাবি হয় সেখানে যাই নামাজ পড়ব, খতম তারাবি হইতে খতম তারাবি পড়তে কষ্ট লাগে। তোমার জন্য আফসোস হয়, ভালো করে শুনে রাখো উম্মত। বলে বছরের শুরু থেকে এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত জীবনে একটা বছরের ভিতরে আল্লাহ তাআলার কোরআনটা ধরো দেখলা না, আল্লাহ তাআলার কোরআনটা পড়ো দেখলা না, তাহলে তোমার জন্য এটা সুবর্ণ একটা সুযোগ। বলে কেমন সুযোগ? ওই যে তোমার মতো বান্দাদের একটা দিনও বছরের মধ্যে আল্লাহ তাআলার কোরআনটা ধরে পড়লা না, আল্লাহ তাআলার কোরআনটা খুলে দেখলা না, তাহলে মাহে রমজান মাসে যে সকল মসজিদগুলোতে খতম তারাবি হয়ে যায়, এমনও হতে পারে মসজিদ ভরপুর মুসল্লি থাকে, ওই মুসল্লিদের মধ্যে এমন অসংখ্য মুসল্লি তালাশ করলে পাওয়া যাবে যে কোরআন পড়তেও জানে না, জীবনে কোরআন ধরেও নাই, কারণ পড়তেই তো জানে না, সে কোরআন আবার কিভাবে ধরবে? তাহলে ওই মুসল্লিদের জন্য প্লাস পয়েন্ট হইল যে হাফেজ সাহেবেরা এই খতমে তারাবির মধ্যে আল্লাহ তাআলার কোরআনটা তেলাওয়াত করে করে পড়তেছে, আর পিছনে যারা আল্লাহ তাআলার কোরআন পড়েও না, ধরেও না এবং পারেও না, তাদের জন্য এই সুবর্ণ সুযোগ। হাফেজ সাহেবে সামনে থেকে তেলাওয়াত করবে, পিছন থেকে মুসল্লিরা প্রতিদিন 1-1.5 পারা কইরা এই পড়াগুলো শুনবে। এভাবে যখন মাহে রমজান মাসের শেষের দিকে যাবে, অর্থাৎ 27 রমজান পর্যন্ত যাবে, কিন্তু তোমার কপালে এমনও হতে পারে 40 বছর 50 বছর হয়ে গেছে, আল্লাহ তাআলার কোরআনটা নিজে একবারও শুরু থেকে শেষ পর্যন্ত পইরা খতম দিছে, এমনও মানুষ তালাশ করলে পাওয়া যাবে। কিন্তু হুজুরদেরকে বাড়ি নিয়া, ওলামায়ে কেরামদেরকে বাড়ি নিয়া খতম করায়, এই খতম আর নিজে আল্লাহ তাআলা যে বলছে এই পৃথিবীর জমিনে এই কিতাব থেকে আর বড় কোনো কিতাব নাই, কিন্তু তোমার জন্য আফসোস হয় আল্লাহ তাআলার এই কিতাবটা শুরু থেকে শেষ পর্যন্ত দীর্ঘ 40-50 বছর হায়াতের মধ্যে পাইলা, নিজে এত পাওয়ার দেখাও, এত বাহাদুরি দেখাও, এত ক্ষমতা দেখাও, অথচ আল্লাহর কোরআনটা নিজ মুখ দ্বারা একবারও শুরু থেকে শেষ পর্যন্ত একবারও পড়তে পারলা না। তাহলে বছরেই তো পড়তে পারলা না, মাহে রমজান মাসেও যদি এমন একটা সুযোগ করে দাও, বলে বুড়া মানুষ দাঁড়াই থাকতে পারে না, তারাবির নামাজ আপনি দাঁড়াই থাকতে পারেন না, আপনার জন্য মসজিদে আসার কোনো প্রয়োজন নাই, কারণ এটা ফরজ নামাজ না, এই সুন্নত নামাজের জন্য আপনার যদি কষ্ট হয় ঘরের ভিতরে ঢুইকা আপনি তারাবির নামাজ 20 রাকাত শেষ করে ফেলার। কিন্তু যারা সক্ষম, যারা পারবে খতমে তারাবি পড়ার জন্য
আপনি কয়েকজনের কারণে মসজিদের মধ্যে খতমে তারাবি বন্ধ করে রাখছেন, মুরব্বীরা পারে না এই কথা বইলা খতমে তারাবি বন্ধ করছেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনি পারেন না, আপনি ঘরের মধ্যে পড়েন। যারা খতম তারাবি পড়ার জন্য সক্ষম রাখে, ক্ষমতা রাখে, সচ্ছল, তাদের জন্য আপনি ব্যবস্থা করে দেন, তাদের জন্য সুযোগ করে দেন। আপনি যদি না পড়তে পারেন, আপনি মসজিদে আইসা তারাবি পড়ার কোনো প্রয়োজন নাই, আপনি ঘরে 20 টাকার সূরা তারাবি দিয়ে পড়ে ফেলান। এটার দ্বারা প্লাস পয়েন্ট হইল, বাকি যারা কোরআন শরীফ পুরা বছরে একবারও ধরে না, হাফেজ সাহেবেরা যখন তেলাওয়াত করলো, বাকি যে তেলাওয়াত করে এক খতম কোরআন শরীফ যে তেলাওয়াত করে সে যে সওয়াব অর্জন করলো, বাকি মুসল্লিরা পিছনে দাঁড়াইয়া ওই হাফেজ সাহেবের প্রতিদিন ওই পড়াগুলো তেলাওয়াত শুই না সে যেমন এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব অর্জন করছে, পিছনে যে মুসল্লিগুলো দাঁড়াইয়া এই তেলাওয়াতগুলো শুনছে তারাও এক খতম কোরআন শরীফের সওয়াব অর্জন করছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার দেখেন, এই রমজান মাসে আমাদের তারাবি যেন মিস না হয়, এই রমজান মাসে আমাদের যেন একটা রোজা কাজা না হয়। রব্বি করিম এই জন্যই বলে দিয়েছেন, তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছি, কোনো ভয়ের কোনো কারণ নাই। এমনটা মনে করিও না আল্লাহ তাআলা শুধু আমাদের উপর মনে হয় রোজা ফরজ করেছে, না না, আল্লাহ বলে এই পৃথিবীতে যারা আসছে আমি আল্লাহ সব নবী রসুলদের উম্মতদের উপর রোজা ফরজ করে দিয়েছি, অতএব তোমাদের উপরও এটা রোজা ফরজ করে দিয়েছি। অতএব এটা নতুন কিছু না, এটা যুগ যুগ ধরে পুরাণ, এটা আগ থেকে আমাদের পূর্বপুরুষরা এভাবে পালন করে আসতেছে। এবার দেখেন রব্বি করিম দ্বিতীয় নম্বরে এই রমজানের ব্যাপারে কি বলতেছে। রব্বি করিম বলতেছেন আইয়ামিন মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। রব্বি করিম বলেন তোমাদের মাঝে এই রোজাটা সব সময় আসে না, সব সময় থাকবে না, মাত্র মাহে রমজানটা তোমাদের মাঝে কিছুদিনের জন্য আসে। কয়দিনের জন্য? কিছুদিনের জন্য আসে, আবার তোমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই কিছুদিনের জন্য তোমাদের মাঝে যে রোজাটা আসে, এমনও হতে পারে তোমরা এই কিছুদিন রোজা ঠিকঠাকভাবে আদায় করতে পারো না, মাত্র অল্প কয়টা রোজার মধ্যে তোমাদের অনেকের আছে 10টা রোজা থাকা হয় না। গত বছর 15টা রোজা ভেঙে ফেলছি, ইচ্ছাকৃতভাবে 10টা রোজা তরক করে ফেলছি, ইচ্ছাকৃতভাবে 5টা রোজা রাখতে পারি নাই। তাহলে মাত্র সামান্য কিছুদিনের জন্য রোজাটা আসে, এর মধ্যে আমরা ঠিকঠাকভাবে আদায় করতে পারি না। তো রব্বি করিম বলেন আমি আমার উম্মতদের জন্য সব কিছু সহজ করে দিয়েছি। বলে কেমন সহজ জানো? ওই যে তুমি কিছুদিনের জন্য যে রোজাটা তোমার মাঝে আসছে, তুমি যে পালন করতে পারো নাই, তোমার 2টা ভেঙে গেছে অথবা 5টা ভেঙে ফেলছো। রব্বি করিম বলতেছেন এই বান্দা যে রোজাগুলো আছে আমি আল্লাহ তোমাদেরকে আবার সুযোগ দিয়েছি। বলে তুমি অসুস্থতার কারণে এ মাহে রমজানে যে কিছুদিন রোজাটা তোমাদের মাঝে আসছিল, তুমি অসুস্থতার কারণে রোজাটা থাকতে পারো নাই, অথবা তুমি এক সফরে গিয়েছিলা, ওই সফরে থাকার কারণে তুমি রোজাটা রাখতে পারো নাই। তো রব্বি করিম সুযোগ করে দিয়েছেন, রাখতে পারো নাই কোনো সমস্যা নাই, পরবর্তীতে আবার যেই রোজাগুলো ভাঙা হয়েছে এই রোজাগুলো আবার তুমি পূরণ করে নিবা। সুবহানাল্লাহ বলে। তাহলে কত সুযোগ করে দিলেন। এবার দেখেন আপনার আমার জীবনে হায়াতের মধ্যে যেদিন থেকে রোজাগুলো ফরজ হয়ে গেছে, সেই দিনের পর থেকে নিয়ে যতগুলা রোজা তরক করছি আমি, যতগুলা রোজা কাজা করছি, একবারও তো দিলের মধ্যে এটা চিন্তা আসলো না। আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, তোমার যদি কোনো ফরজ রোজা ভঙ্গ হয়ে যায়, যদি এই বছরে 5টা রোজা তোমার ভঙ্গ হয়ে যায়, কাজা হয়ে যায়, তুমি সেগুলা পরবর্তীতে আদায় করে নিবা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন পরবর্তীতে আদায় করে নিবা। এবার আমরা এখানে যারা আছি, যারা মাইকের আওয়াজ শুনতেছি, এবার চিন্তা করেন আমার আপনার উপরে যেদিন থেকে রোজাগুলো ফরজ হয়ে গেছে সেদিনের পর থেকে নিয়ে প্রত্যেক মাহে রমজান মাসে কতগুলা রোজা তরক হয়েছে, কতগুলা রোজা কাজা হয়েছে। অসুস্থতার কারণে হোক, অথবা কোনো সমস্যার কারণে হোক, অথবা সফরের কারণে হোক, যেই কারণে হোক রোজাগুলো তরক হয়েছে, কাজা হয়েছে। আল্লাহ তাআলা যে পরবর্তীতে বলেছেন রোজাগুলো যদি কাজা হয়ে যায়, ভাঙ্গা হয়ে যায়, মিস্টেক হয়ে যায়, তাহলে পরবর্তীতে তোমরা রোজাগুলো পূরণ করে নিবা। কারণ কেন জানো? এগুলা তো ফরজ রোজা, ফরজ রোজার কোনো মাপ নাই। কারণ যেটা তরক হয়েছে এটা আবার পরবর্তীতে হইলেও আদায় করে নিতে হবে। জোহরের নামাজ ফরজ নামাজ, এটা যদি মিস্টেক হয় তাহলে এটা পরবর্তীতে আদায় করে নিতে হবে এমন ভাবে। তাহলে রোজাগুলো ফরজ,
তাহলে এটা পরবর্তীতে আদায় করে নিতে হবে। তাহলে আমাদের পিছনে যে রোজাগুলো তরক হয়েছে, কাজা হয়েছে, চিন্তা কইরা দেখেন কতগুলা রোজা। আমি আমার খবর জানি, আপনি আপনার খবর জানেন, আপনি গত বছরে কয়টা রোজা রাখতে পারেন নাই। তাহলে এমন একটা সুযোগ গিয়েছে, শাবান মাস বিদায় নিয়ে চলে গেছে, মাহে রমজান মাস শুরু হয়েছে। আমি জুমার বয়ানে অসংখ্যবার বলেছি, কারণ গত বছরের যাদের রোজা কাজা আছে, শাবান মাসে বুখারীর বর্ণনায় আম্মা জান আয়েশা সিদ্দিকা স্পষ্ট সহিহ হাদিস, আম্মা জান আয়েশা বলেছেন, আমি আয়েশা এই শাবান মাস আসলে অন্য মাসের রোজা, যেই রোজাগুলো কাজা হয়ে যাইতো, আমি আয়েশা শাবান মাসে কাজা রোজাগুলো আদায় করে নিতাম। এখন অন্য মাসের রোজা যদি কাজা থাকে, তাহলে তো আবার এখন একটা রোজার মাস চলতেছে, তাহলে ওই অন্য গত বছরের রোজাগুলো আপনি এই কাজা রোজাগুলো পূরণ করছেন কিনা আপনি জানেন, সেটা তো আর আমরা বলতে পারবো না। আল্লাহ নিজেই ঘোষণা করে দিয়েছেন, যদি পিছনে কাজা থাকে সেই রোজাগুলো পূর্ণ করে নিও। এটা আমাদের কথা না, আল্লাহ তাআলার কথা। এই জন্য যদি বান্দা প্রকৃত বান্দা হয়ে থাকো, আল্লাহ তাআলার প্রতি যদি ঈমান থেকে থাকে, বিশ্বাস থেকে থাকে, আল্লাহ তাআলা ঘোষণা করছেন যদি রোজা কাজা হয়ে যায় তাহলে এগুলা আদায় করে নিও ইনশাআল্লাহ। তাহলে আমরা যে কোনো সময় সুযোগ করে এই কাজা রোজাগুলো, পিছনের যে রোজাগুলো আমাদের থেকে ছুটে গেছে, এগুলো আমরা যে কোনো সময় অথবা সুযোগ সুবিধা করে এই পিছনের কাজা রোজাগুলো কি করব, আদায় করে নিব ইনশাআল্লাহ। এরপর রব্বি কারীম বলতেছেন, দেখেন এর মাহে রমজান মাসে বলতেছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসা ইলা নিসাইকুম হাল হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম। রব্বি কারীম বলতেছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে রাতে খাওয়ার জন্য আমি রব্বি কারীম তোমাদেরকে অনুমতি দিয়ে দিয়েছি। কারণ আল্লাহ রব্বুল আলামিন আবার বলতেছেন, রাতের মধ্যে আমাদের যে সহবাস আছে, রব্বি কারীম বলেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসা ইলা নিসাইকুম, বলে আমি আল্লাহ রব্বুল আলামিন রোজা অবস্থায় দিনের বেলায় স্বামী স্ত্রী যে মিলামিশা, আমি আল্লাহ দিনের বেলা এটা নিষেধ করেছি রোজা অবস্থায়। আর তোমরা রমজান মাসে দিনে রোজা রাখছো, আর যদি কোনো মানুষের খায়েশ হয়, ইচ্ছা হয়, তাহলে তোমরা রাতের বেলায় স্ত্রীদের সাথে সহবাস করতে পারবে। শুধু তাই নয়, এরপরে বলতেছেন আবারও যদি তোমাদের যতক্ষণ ইচ্ছা, সারা রাত সন্ধ্যা থেকে একদম সুবহে সাদেক পর্যন্ত, ফজরের আজানের একটু আগ মুহূর্ত পর্যন্ত তোমরা ইচ্ছা করলে সারা রাত খানা খাইতে পারো, পান করতে পারো, কোনো সমস্যা নাই। বলে এই আয়াতটা কেন বলছেন, এই কথাটা কেন বলছেন? দিনে রোজা রাখলে এরা সারা রাত তো খাইবে, কিন্তু না, আগে একটা সময় ছিল এমন যে যদি রাতে একটু ঘুমিয়ে যাইতো, ঘুম থেকে ওঠার পর আর খানা খাইতে পারতো না। কোনো ব্যক্তি মনে করেন সন্ধ্যাবেলা ইফতার করে ঘুমাইছে, ঘুম থেকে আবার উঠছে, উঠার পরে তাহলে তার সেটা রোজা শুরু হয়ে গেছে। অর্থাৎ ইফতারের পরও যদি খানা না খায়া যদি সে ঘুমিয়ে গেছে, ঘুম থেকে 1 ঘন্টা অথবা 2 ঘন্টা পরে ঘুম থেকে জাগ্রত হইছে, এই জাগ্রত হওয়ার পর থেকে নিয়া তার রোজা শুরু হয়ে গেছে, আগামী দিনের রোজা শুরু হয়ে গেছে। এবার দেখেন আল্লাহ রসুলের এমন একজন গরিব সাহাবীর একটা এই ঘটনা দেখে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন। এক গরিব সাহাবী সর্বপ্রথম দিন এভাবে রোজা রাখলেন। রোজা রাখার পর ঘরের ভিতরে কোনো খাবার নাই, কোনো খাবারে নাই, বলে 1 গ্লাস পানি দিয়া প্রথম দিনের ইফতারটা শেষ করলো। এই প্রথম দিনের ইফতারটা শেষ করার পর এভাবেই সারাদিন ক্ষেত খামারের মধ্যে কাজ করছে, পরিশ্রম করছে, শরীরটা বড় ক্লান্ত। এই ক্লান্ত শরীর নিয়ে যখন ইফতারও নাই, পানি 1 গ্লাস খাইছে, বিবিরে বলছে তুমি পাশের ঘরে গিয়ে দেখো একটু খাবার পাও কিনা। বিবি অন্য ঘরে খাবারের জন্য গেছেন, খাবার তালাশ করার জন্য। এদিকে খাবার আইনা পাইছে কি পায় নাই, এদিকে বিবি আইসা দেখতেছে যে স্বামী ঘুমাইয়া গেছে। বলে আহারে আমার স্বামী তো ঘুমাইয়া গেছে, এখন ঘুম থেকে উঠলে তো আবার রোজাটা শুরু হয়ে যাবে, আজকে সারাদিনও কিছু খাই নাই, এখন আবার যখন 1 গ্লাস পানি খাইছে, খাই ঘুমাইছে, এরপরে যখন আবার ঘুম থেকে উঠবে তখন তো আবার রোজা শুরু হয়ে যাবে। এভাবে ঘুম থেকে আবার আগামীকাল সকালবেলা উঠছে ফজরের নামাজ আদায় করার পর আবার সে খেতে চলে গেছে কাজ করার জন্য। তাহলে প্রথম দিন রোজা রাখলেন, সন্ধ্যাবেলা কিছুই খাইতে পারলেন না। দ্বিতীয় দিন আবার এভাবে ক্ষুধা পেটের মধ্যে নিয়ে এভাবে আবার ওই ময়দানে চলে গেলেন কাজ করার জন্য। দ্বিতীয় দিন আবার যখন সন্ধ্যাবেলা বাড়িতে আসলো ইফতারের সময়,
আজকে আয়েশা দেখে ঘরের মধ্যে কিছু নাই, ঘরের মধ্যে কোনো খাবারে নাই, আবার এমন ভাবে ওই বিছানার মধ্যে শুয়ে গেলেন। তাহলে 2টা দিন কিছুই খাই নাই, এমন তো অবস্থায় আবার শুইলেন, আবার ঘুমিয়ে গেলেন। আবার ঘুমিয়ে যাওয়ার পর আবার এরপরে যখন ফজরের সময় হইল, আবার ঘুম থেকে উঠলো, উঠার পর আবার নামাজ আদায় করার পর আবার সেই ক্ষেতের মধ্যে চলে গেল। এমন তাহলে 3 দিন যখন হয়ে গেল, এমন ক্ষুধার্ত অবস্থায় মাঠের মধ্যে কাজ করতে গেলেন। কিছুক্ষণ সময়ের পর জমিনের মধ্যে ওই নবীর সাহাবী ওই জমিনের মধ্যে সেখানে পড়ে গেলেন। আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে জিবরাইল আলাইহিস সালামকে নবীর কাছে পাঠাইয়া দিলেন, আর তখনই আয়াত নাজিল করে দিলেন, অন্য সময় যে মাগরিবের পরে একবার যদি কিছু খেয়ে ঘুমিয়ে যায়, এরপরে যদি ঘুম থেকে ওঠে, তাহলে আর কিছুই আহার করতে পারবে না, কিছুই খাইতে পারবে না। বলে এই সিস্টেম এখন থেকে বাস, বলে সন্ধ্যা থেকে ইফতারের সময় থেকে নিয়া ওই ফজরের আগ পর্যন্ত, সুবহে সাদেক পর্যন্ত আমার বান্দা বান্দিরা সারাটা রাত যা ইচ্ছা করে তাই খাইতে পারবে। সুবহানাল্লাহ বলে। তাহলে কত সুন্দর একটা সুযোগ করে দিয়েছে না? তাহলে তাদের সময় এমন ছিল, এই জন্য তারা কি করতে পারে নাই, ওই ইফতারের সময় একটু ক্লান্ত অবস্থায় যদি ঘুমাইও গেছে, তাহলে ঘুম থেকে উঠছে, আবার রোজা শুরু হয়ে গেছে, তাহলে আরেকটা রোজা শুরু হয়ে গেছে। এখন এটা তো ভাঙতে পারবে না, ভাঙলে আবার কাজা থাকতে হবে। তাদের সময় এত কঠোর ছিল, আর আমাদের সময় এত সহজ করে দিয়েছেন, তারপরও আমরা কি রাখতে পারি না, রোজাটা সুন্দরভাবে আদায় করি না, তারাবি নামাজ সুন্দরভাবে আদায় করি না। যেখানে খতমে তারাবি হয় ওইখানে যাই না, যেখানে সূরা তারাবি হয় ওইখানে তালাশ করি, ওইখানে কত তাড়াতাড়ি শেষ হয়। কি কয়? কত তাড়াতাড়ি, কোন মসজিদে বেশি তাড়াতাড়ি তারাবির নামাজ শেষ হয়, ওই মসজিদে যাই এই তারাবির নামাজ পড়বো। ঠিক কি না? ঠিক না ভাই? এই এমন তো, তাহলে এমনও আছে আসে মনে 4 রাকাত পরে, নাইলে 8 রাকাত পরে। এই তারাবির নামাজ নিয়ে ইনশাল্লাহ আগামী জুমায় কথা বলবো। কারণ এই কিছু আছে 4 রাকাত 5 রাকাত পয়রা, মানে এমন ক্লান্ত দেখায়, বাকি ইমাম সাহেব কয়েক রাকাত পরে ফেলছে, প্রথমে 2 রাকাত 4 রাকাত পরে, আবার শেষে 2 রাকাত পরে, মাঝখানে বেশিরভাগ যুবকদের ক্ষেত্রে এগুলা হয়, কথা বলে, আড্ডা দেয়, সবগুলা না, আবার কিছু কিছু আছে এমন দুষ্টু, তো এই কথা বলে, এরপরে শেষ করে তারপরে যায়। তো ভাই তুমি যে তারাবিটা ফুললা, এই তারাবিটা কি পরিপূর্ণ হইছে? হয় নাই। তাহলে এটা যদি না হয়, মাহে রমজান মাসে বলছে পরিপূর্ণ যদি তাকওয়া অর্জন করতে হয়, যেভাবে আছে হুবাহুব এই মাহে রমজান মাসটা হুবাহুব ওইভাবে যদি ইবাদত করতে পারো, ওইভাবে যদি আল্লাহ তাআলা নিজামগুলো পালন করতে পারো, তোই না তুমি তাকওয়া অর্জন করতে পারবা। আর আল্লাহ তাআলা তাকওয়া যদি অর্জন করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে কি করবে? মুত্তাকিন বানাইয়া দিবে। তো এগুলো যদি ঘাটতি হয়, গ্যাপ হয়, এমন যদি ত্রুটি হয়, তাহলে তো মাপ নিতে পারবা না, তাহলে তো মুত্তাকি হতে পারবা না, আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করতে পারবা না। 11 মাস যে গুনাহ করছো, এখন 1 মাস পেয়ে যদি এই গুনাহ যদি মাপ না নিতে পারো, পুরা বছরের গুনাহ, তাহলে আবার আগামীবার রমজান আসতে আসতে আবার যে পিছনের গুনাহগুলো মাপ নিতে পারবা, এটার কোনো কি নাই, গ্যারান্টি নাই। এজন্য এই মাসটাকে গুরুত্ব দেন ভাই, এই মাসটার ফজিলতগুলো ভালো করে আঁকড়িয়ে ধরেন। হ্যাঁ, কোরআন এমন এক জিনিস, তাহলে কোরআনটা পড়তেও পারেন না, ধরতেও পারেন না, যেখানে খতমে তারাবি হয় ওইখানে তালাশ করেন, ওইখানে যে পড়েন, ওইখানে যে সময়ে দেন, নিজে পড়তে পারেন না, কি হয়েছে? কিন্তু এক খতম তারাবি যেখানে খতমে তারাবি হয়, পিছনে যদি ওইখানে সময় দিতে পারেন, তাহলে এক খতম কোরআনের সওয়াব আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবে। তাহলে এই কোরআনের মাস, কোরআনকে গুরুত্ব দেন। এই মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাসে কোরআন নাজিল হয়েছে, অথচ আমরা কোরআন ধরিও না, পড়তেও পারি না। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন এক বরকতময় রাতের মধ্যে এই কোরআন নাজিল করেছি, নিশ্চয় আমি আল্লাহ সতর্কবান, আমি আল্লাহ সতর্ককারী। তাহলে এই রমজান মাসে বলে, আমি আল্লাহ মাহে রমজান মাসে এক বরকতময় রাতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। তাহলে রমজান মাস ঠিক আছে। অন্যদিকে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, বলে আমি আল্লাহ। বলেন তো এবারে লাইলাতুল কদরের রাতটা অন্য মাসে নাকি রমজান মাসে? কোন মাসে?
রমজান মাসে তো রব্বি করিম বলেন এই রমজান মাসে আমি আল্লাহ যে এক বরকতময় রাতে কোরআন নাজিল করেছি। অন্যদিকে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এইদিকে বলছেন বরকতময় রাতে, ওইদিকে বলছেন আমি আল্লাহ লাইলাতুল কদরের রাতে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি। তাহলে বরকতময় রাত দ্বারা এই রাত বুঝাইলেন, আবার স্পষ্ট ঘোষণা করে দিলেন এই কদরের রাতে। অধিকাংশ মুফাসসির ইকরাম বলে দিলেন তাহলে কদরের রাতে কোরআন নাজিল হয়েছে। বলে কদরের রাতে কেমন নাজিল হয়েছে? বলে দীর্ঘ 23 বছর পর্যন্ত লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা এক এক আয়াত করে প্রথম আসমানে আইসা জমা করছে। আর সবে কদরের রাতে এখানে যখন পুরা গোটা কোরআনটা জমাইছে কদরের রাতে একসাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই রমজান মাস যে মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে, এবারে বলেন তো এই কোরআনটার প্রতি গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? নাই? আছে, অবশ্যই আছে। কারণ কোরআন পড়তেও জানেন না, ধরতেও জানেন না। কারণ এই মাহে রমজান মাস কোরআনের মাস, এই কোরআনকে গুরুত্ব দিবেন বেশি বেশি। না পড়তে পারলো কোরআনটা খুলি বসে থাকেন, হাতগুলা কোরআনের উপরে দিয়ে এভাবে নাড়াচাড়া করেন, এভাবে না পড়তে পারলো বসে বসে কোরআনটা খোলেন, এভাবে পৃষ্ঠাটা উল্টান। আল্লাহ তাআলা তো আপনার এই দৃশ্য দেখো হতে পারে এটার দ্বারা আল্লাহ আপনাকে মাফ করে দিবে। দিবে না? দিবে অবশ্যই। আল্লাহ তাআলা তো বলছেন, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়ালু। আল্লাহ তাআলা বান্দার কোন কাজটা পছন্দ হয়ে যায়, কোন সময় কোন দোয়া পছন্দ হয়ে যায় বান্দার, আল্লাহ তাআলা কখন কবুল করে নেয় বলা যায় না। এই জন্য পড়তে পারেন না তো কি হয়েছে, চেষ্টা করেন না, একটু একটু পড়েন, ধরেন। না পারলেও কোরআনের উপর দিয়ে হাতটা একটু টানেন, আল্লাহ তাআলা হয়তো এটার দ্বারা আপনার উপর খুশি হয়ে যাবে। তাহলে এবার দেখেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বলে আমি আল্লাহ রব্বুল আলামিন এই মাহে রমজান মাসে কোরআন নাজিল করছি। আর কেন আমি এই আল্লাহ এই কোরআন তোমাদের মাঝে অবতীর্ণ করেছি জানো? বলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মাঝে এই জন্যই কোরআন নাজিল করছি। আমি আল্লাহ হেদায়াত হিসেবে কোরআন দিয়েছি, আমি আল্লাহ সংবিধান হিসেবে তোমাদের মাঝে কোরআন প্রেরণ করে দিয়েছি, যাতে করে তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের এই কোরআনের দ্বারা হেদায়েত পূর্ণ হতে পারো, সংশোধন হতে পারো। তাহলে রব্বি করিম বলতেছেন এই মাসটার মধ্যে যদি এই কোরআনটাকেও ভালো করে আঁকড়িয়ে ধরতে পারো, পরিপূর্ণতা অর্জন করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মুত্তাকিন বানায়া দিব। সুবহানাল্লাহ। রাসূল কি বলতেছেন? তাহলে কোরআন থেকে কিছু কথা শুনলাম, এবারে রাসূলের হাদিস থেকে আমরা কিছু কথা শুনি। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামা রমাদানা ঈমানান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন উম্মত যদি ঈমানের সহিত মাহে রমজান মাসের রোজাটা আদায় করে এবং সওয়াবের উদ্দেশ্যে সহিহ নিয়তে যদি কোন উম্মত যদি এই মাহে রমজান মাসের রোজাটা আদায় করে, তো রাসূল বলেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরাত লাহু মা তাকদ্দামা মিন যামবিক। বলে ঈমানের সহিত সওয়াবের উদ্দেশ্যে যদি কোনো উম্মত এই মাহে রমজান মাসের রোজাটা আদায় করে, আমি রাসূল কথা দিতেছি, আমি রাসূল বলতেছি, আল্লাহ তাআলা তার পিছনে 1 বছরের গুনাহ পরিপূর্ণ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ রাসূল কি বললেন? কোন উম্মত যদি ঈমানের সহিত ইখলাসের নিয়তে সওয়াবের উদ্দেশ্যে যদি কোন উম্মত এই মাহে রমজান মাসের রোজাগুলো আদায় করে, তার এই রোজার বিনিময় পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বলেন। এবার দেখেন রাসূল দ্বিতীয় নাম্বার হাদিস বলতেছেন, যারা এই পৃথিবীর জমিনে রোজা রাখবা তোমাদের জন্য কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলার জান্নাত হলো 8টা। কয়টা? আল্লাহ তাআলার জান্নাত কয়টা? 8টা। বলে 8টা জান্নাতের মধ্যে আমি আল্লাহ এক জান্নাতের দরজা রেখে দিয়েছি, সেই জান্নাতের দরজার নাম হলো রায়্যান। বলে এই রায়্যান নামে
এই রাইয়ান নামে যে দরজাটা আছে, এই দরজাটা দিয়া তারা প্রবেশ করবে। জানো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীর জমিনে যারা রোজা রাখবে, এই পৃথিবীর জমিনে যারা রোজা রাখছে, কাল কিয়ামতের ময়দানে ওই রাইয়ান নামের দরজা দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীর রোজাদাররাই সেদিন ওই রাইয়ান নামের দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বলে ওই দরজা দিয়া পৃথিবীর আর অন্য কোনো শ্রেণীর মানুষ প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র একমাত্র যারা পৃথিবীর জমিনে রোজা রাখছে তারাই মাত্র রাইয়ান নামে দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, বলে স্পেশাল ভাবে রোজা আদারদের জন্য আল্লাহ রব্বুল আলামিন সেই রাইয়ান নামে দরজাটা স্পেশাল ভাবে রাখছে। বলে এই দরজা দিয়া অন্য কোনো শ্রেণীর মানুষ প্রবেশ করতে পারবে না। কারণ কেন জানো, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যতগুলো ফরজে আইন দিয়েছে, যতগুলো নিজাম কানুন দিয়েছে, আল্লাহ তাআলা যতগুলো হুকুম আহকাম আছে, বলে আমার যে বান্দা বান্দিরা আমি আল্লাহর ওই হুকুম আহকামগুলো পালন করবে, তারা তো সেদিন কিয়ামতের দিন পুরস্কারিত হবেই, অথবা তারা তো আমি আল্লাহর থেকে পুরস্কার প্রাপ্ত হবেই। কিন্তু বান্দা শুনে রাখো, যারা এই ফরজ রোজাটা এটাও আমার, ফরজ নামাজ এটাও আমার, হজ করা, যাকাত দেওয়া, এভাবে যত বিধিবিধান আছে সবগুলোই আমার। অন্যান্য যে বিধানগুলো আছে তোমরা যখন ঠিকঠাক ভাবে আদায় করবা সেগুলার পুরস্কারিত করব। কিন্তু কিভাবে করব জানো, আমি আল্লাহ নিজ হাতে করব না, ফেরেশতাদের মাধ্যমে আমি আল্লাহ পুরস্কারিত করব। কিন্তু বান্দা শুনে রাখো, স্পেশালি ভাবে যারা তোমরা এই পৃথিবীর জমিনে রোজা রাখছো, কাল কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে ফেরেশতাদের হাত দ্বারা তোমাদেরকে পুরস্কারিত করব না, আমি আল্লাহ স্বয়ং নিজে, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া এই পৃথিবীর জমিনে যারা রোজা রাখছো আমি আল্লাহ তাদেরকে, আমি আল্লাহর এই হাত দ্বারা তাদেরকে পুরস্কারিত করব। সুবহানাল্লাহ। তাহলে অন্যান্য আমলের বিষয় রব্বি কারীম বলছেন সেগুলো তো পুরস্কার দিবই, কিন্তু স্পেশালি ভাবে যারা রোজা রাখছো আমি আল্লাহ নিজ হাতে ওই রোজাদারদেরকে কাল হাসরের ময়দানে পুরস্কারিত করব। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন তৃতীয় নাম্বার রাসূলের হাদিস। রাসূল বলেন, তোমাদের মাঝে যে রোজাটা আসছে, তোমরা যে রোজাটা পালন করতেছ, এই রোজাটা হলো তোমাদের জন্য একটা ঢাল, তোমাদের জন্য ডাল। বলে ঢাল কি জিনিস? বলে দেখবা রমজান মাসে কাটাকাটি হয়, রমজান মাসে মারামারি হয়, রমজান মাসে খুনাখুনি হয়, রমজান মাসে গালিগালাজ হয়, একে অপরকে অশালীন ভাষা ব্যবহার করে। বলে কোনো রোজাদার এমন কোনো কাজ করবে না, রাসূল বলেন আমার কোনো রোজাদার উম্মত তার থেকে এমন কোনো আশা করা যায় না, সে কখনো এমন করতে পারে না। বলে কি করতে পারে না? বলে কোনো রোজাদার রোজা রাখছে, মুখ দ্বারা এমন অশালীন কথা বলেছে, এমন উম্মত আমার উম্মত হতে পারে না। বলে কোনো রোজাদার রোজা রাখছে, আবার কেউ তাকে প্রহার করেছে, আঘাত করেছে, বিনিময়ে সেও তাকে আঘাত করেছে, এমন উম্মত আমার হতে পারে না। বলে কেমন? তাহলে ওই রোজাদারদের আচরণটা কেমন হবে? ওই এক রোজাদার ভাইটাকে যদি অন্য একটা মানুষ গালি দেয়, রাসূল বলেন তোমাকে যদি গালি দেয় তাহলে তুমি তাকে রিপ্লাই গালি দিবা না, তুমি বলবা ভাই আমি রোজা রয়েছি, আমাকে গালি দিও না। সুবহানাল্লাহ বলে। তাহলে একজন রোজাদারের ভিতরে এমন একটা উদ্বেগ থাকার দরকার যে আমাকে সে গালি দিয়েছে, আমি গালি দিব না। এটা কে শিখিয়ে দিয়েছেন? রাসূল শিখিয়ে দিয়েছেন। বরঞ্চ বলছে তোমাকে যে গালি দিয়েছে, অশালীন ভাষায় কথা বলছে, তুমি না বইলা তুমি তাকে বলো ভাই আমি রোজা রয়েছি, আমাকে গালি দিবেন না, আমাকে অশালীন ভাষায় কথা বলবেন না। এবার দেখেন 4 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজাদারদের জন্য দুইটা পুরস্কারিত, দুইটা খুশির বিষয়, দুইটা আনন্দের বিষয়। বলে কি? 1 নাম্বার হলো রোজাদাররা যখন সারাদিন রোজা রাখে, সারাদিন রোজা থাকে, উপহার থাকে, বলে সন্ধ্যাবেলা যখন ইফতারটা সামনে নিয়ে বসে তখন রোজাদারদের মনে একটা আনন্দ, ঠিক না ভাই? যারা বেরোজদারি, যারা রোজা রাখে না, একজন রোজাদার ইফতারটা সামনে নিয়ে বসলে তার কাছে যেমন একটা খুশি লাগে, আনন্দ লাগে। একজন বেরোজদারি, যদিও সে রোজা নাই, রোজদারিদের সাথে ইফতারের জন্য বসছে, রোজাদারের মনের মধ্যে যেমন একটা আনন্দ তৃপ্তি থাকে, বেরোজদারি যতই ইফতার যতই আইটেম নিয়ে সামনে বসুক তার মনের ভিতরে এমন একটা তৃপ্ত আনন্দ থাকে না। তাহলে রাসূলের কথা সত্য। তাহলে 1 নাম্বার বলছে যারা রোজা রাখে তাদের জন্য দুইটা আনন্দের বিষয়। 1 নম্বর আনন্দের বিষয় হলো তারা যখন সারাদিন রোজা রাখার পর দিন শেষে যখন সন্ধ্যাবেলা ইফতারটা সামনে নিয়ে বসে তখন তাদের দিলের মধ্যে একটা আনন্দ অনুভব হয়। আর দ্বিতীয় নাম্বার হলো সে হাসরের ময়দানে
কাল কিয়ামতের ময়দানে এই পৃথিবীর জমিনে যারা রোজা রাখছে কাল কিয়ামতের ময়দানে স্পেশাল ভাবে আলাদা ভাবে রব্বি করিম ওই রোজাদারদের সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ বলে। এই দুইটা খুশির বিষয়, একটা হলো ইফতারের সময় আর একটা হলো কিয়ামতের ময়দানে রব্বি করিম রোজাদারদের সাথে স্পেশাল ভাবে আলাদা ভাবে রোজাদারদের সাথে দেখা দিবে। সুবহানাল্লাহ। এবার দেখেন আরো একটা হাদিস শুনতেছি রাসূলের, বলে মাহে রমজান মাস যখন আসে বলে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয় আর জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে দেয়। এই রমজান মাস হলো রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। এই জন্য রব্বি করিম বলেন আমি আল্লাহ মাহে রমজান মাস যখন আসে, রাসূল বলেন আল্লাহ তাআলা এই মাহে রমজান মাসকে কেন্দ্র কইরা, মাহে রমজান মাসকে উদ্দেশ্য কইরা রব্বি করিম জান্নাতের যতগুলো দরজা আছে সকল দরজাগুলো খুলে দেয়, জাহান্নামের যতগুলো দরজা আছে জাহান্নামের প্রত্যেকটা দরজাকে বন্ধ করে দেয়। এবং শয়তান, যত শয়তান আছে, জিন পেতনি যাহা কিছু আছে, রব্বি করিম বলেন আমি আল্লাহ এই মাহে রমজান মাসের উসুলে করে সকল ধরনের ওই শয়তানগুলোকে আমি আল্লাহ শিকল দ্বারা বন্দি করে রাখি, যেন আমার বান্দা বান্দীদেরকে অসওয়াসা না দিতে পারে, যেন তাদেরকে গুনার মধ্যে না ফেলতে পারে। কিন্তু তারপরেও ওই যে 11 মাস এমন গুনাহ করে, এমন খারাপ কাজ করে, একটা মাস শয়তানকে বেঁধে রাখলেও ওই যে 11টা মাস গুনার সাথে জড়িত হইছে বান্দা, তারপরও ওই পিছনে যে করছে তখন তার শয়তানি ওয়াসওয়াসা দেয় না, শয়তানদেরকে তো বাধা রাখে, বন্ধ রাখে, তারপরও কেন করে? ওই যে পিছনে করে আসছে, করতে করতে তার 1 মাসে আর ঠিক হইতে পারে না। আর যদি এমন ভাবে জিহাদ, এমন ভাবে ত্যাগ নিতে পারে, যদি হ্যাঁ আমি রমজান মাসে করব না অন্য মাসে করছি, এমন যদি প্রতিজ্ঞা করতে পারে, তাহলে সেই পরিপূর্ণতা অর্জন করতে পারবে। আর এই প্রতিজ্ঞা করার কারণে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ মুত্তাকিন বানায়া দিবে। সুবহানাল্লাহ বলে। তাহলে মাহে রমজান মাসে যে কথাগুলো বলছি এই একটাই উদ্দেশ্য, এই মাহে রমজান মাস একে একে এভাবেই চলে যাবে, আস্তে আস্তে বলতে চলে আসছে, এভাবে আসতে যাইতেছে, এভাবে করতে করতে শেষ পর্যায়ে চলে যাবে। এখন প্রশ্ন থাকবে মাহে রমজান মাস পেয়ে আমি আমার গুনাহটা মাপ নিতে পারছি কিনা, আপনি আপনার গুনাহটা মাপ নিতে পারছেন কিনা, আপনি মুত্তাকিন হতে পারছেন কিনা, আপনি আল্লাহ তাআলার এই রমজান মাস পেয়ে তাকওয়া অর্জন করতে পারছেন কিনা, পিছনের 11 মাসের গুনাহ মাপ নিতে পারছেন কিনা, এই প্রশ্ন জেগে থাকবে এইটা। অতএব তাহলে সময়টা নষ্ট না করে তারাবিটা সুন্দরভাবে পড়েন, মাহে রমজানের রোজাগুলো সুন্দরভাবে আদায় করেন এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্নাকাটি করেন, তওবা ইস্তিগফার করেন, রব্বি করিমের তাকওয়া যেন আমরা সকলে অর্জন করতে পারি। যে কথাগুলো বলছি সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে ওই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।